कृष्णवर्णं त्रिशा कृष्ण सांगो पांगास्त पार्षदं जगैः संकीर्तन प्रागै जजते सुमेध्वाशाः कृतजन्धायुति विष्णु त्रेताय जजते मखै तापरे परिचर्याय कलो कलो तत् हरि संकीर्तना हरि संकीर्तन जनिताय गौर हरि बोल कृतिजध्यायत विष्णु त्रेतायां जजति मखै दापुरे परिचर्यायां कलो तत् हरि संकीर्तना सत्य जुगे ध्यान तपस्या त्रेताय जाग यज्ञ दापुरे पूजा अर्चना कलि जुगे कोनो किछुर दरकार लागे ना शुधुमात्र महामंत्र हरिनाम हरिनाम संकीर्तन रूपी यज्ञेर द्वारा सत्य त्रेता दापर तीन जुगेर आराधना एकसाथे हये जाय और सेई महामंत्र हरिनाम आनलेन के ना कलिर भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु महाजन बोलছেন देखो देखो अपरूप गौरांग বিলাস এখানে বিলাস শব্দের অর্থ হচ্ছে পরিবেশন একদিকে বিলাস শব্দের অর্থ বিলাসিতা কিন্তু এখানে বিলাস শব্দের অর্থ হলো পরিবেশন মহাপ্রভু আজকে কি পরিবেশন করলেন না নদিয়া নবদ্বীপের মাঝে আজকে মহাপ্রভু আমার पर्वतके धारण करलें नदिया नवद्वीपेर माझे बाबा पर्वत धारण करेছেন के ना आमार श्रीकृष्ण चैतन्य महाप्रभु। एबार आपनारा तो प्राय अनेकेई गेছেন नवद्वीप धाम परिक्रमाओ करेছেন। आपनारा बोलुन तो नवद्वीपेर माझे कोथाओ कि पर्वत आछे? केउ देखेছেন पर्वत? नेই, कोथाओ कोनो पर्वत नेই बाबा। ताहले महाजन केमन करे लिखलेन जे महाप्रभु नवद्वीपेर माझे गिरि धारण करलेन। गिरि शब्देर अर्थ पर्वत। ताहले पर्वत जेखाने नेই सेखाने महाप्रभु पर्वतटा धारण करबेन केमन करे? ताहले कि महाजन भूल लिखलेन? नदिया नागरी एक पाशे दाड़िये बोलछे ओगो भूल आमरा करी, महाजन कखनो भूल करेन ना। केन ना महाजन अंतर्दृष्टि दिए भगवानेर लीला दर्शन करें एवं पदावली आकारे ता लिपिबद्ध करें। ताई भगवानेर भूल है ना, भूल है आमादेर। आमरा अंतर्दृष्टि दिए देखी ना, आमरा जा देखी ता स्थलदृष्टि दिए देखी। ताहले महाप्रभुर सम्बन्धे जे बोलछेन जे महाप्रभु नवद्वीपेर माझे गिरि धारण करेছে, नवद्वीपेर माझे जखन गिरि नेই ताहले महाप्रभु गिरि धारण करलेन केमन करे? नदिया नागरी बोलছে আছে गो আছে। আর नवद्वीपेर माझे সেই गिरि महाप्रभु धारण करलेन। সেটা কোন गिरि জানো? আজি ভক্তি गिरि ধারণ কইল নিতাই গৌর হরি ওগো ধারণ কইল আজি ভক্তি গিরি ধারণ কইল ভক্তি গিরি ধারণ কইল আমার শ্রী চৈতন্য ভক্তিগিরি
ধারণ কইল। ওগো আমার আমার শ্রী চৈতন্য ওই না নদিয়া নবদ্বীপের মাঝে আমার আমার শ্রী চৈতন্য ওই না নদিয়া নবদ্বীপের মাঝে আমার আমার শ্রী চৈতন্য এই না নদিয়া নবদ্বীপের মাঝে হৃদয় গম হরি বল। এই না নদিয়া নবদ্বীপের মাঝে আমার আমার শ্রী চৈতন্য এই না নদিয়া নবদ্বীপের মাঝে আমার আমার শ্রী চৈতন্য দেখো ভক্তি গিরি ধারণ কইল নবদ্বীপে হইল উদয় নবদ্বীপে করল প্রকাশ। তাহলে মহাপ্রভু কোন গিরি ধারণ করলেন মা? আজ নদিয়া নবদ্বীপের মাঝে মহাপ্রভু আমার ভক্তিগিরি ধারণ করলেন। আর ভক্তিগিরি ধারণ করে কলিহত জীবের উদ্দেশ্যে বলছে, ওহে কলির জীব, হরি বল হরি এই ঘোর কলি যুগে যদি কলি মহারাজের হাত থেকে রক্ষা পেতে চাও, তাহলে সবাই মিলে এই ভক্তিগিরির তলায় আশ্রয় নাও। কলিযুগে উদ্ধার পাবার পথ হলো একটাই, আশ্রয় হলো একটাই, আর সেটা হলো ভক্তিগিরি অর্থাৎ হরিনাম সংকীর্তন। শাস্ত্র বলছে যদি কেউ হরিনামের পথে আসে, যদি কেউ ভগবানের পথে আসে, তার মৃত্যু যোগ পর্যন্ত কেটে যায়। মাথায় মৃত্যু ফাঁড়া ঝুলছে, মৃত্যু নিশ্চিত, কিন্তু সে যদি হরি নামের দিকে যায় বা সে যদি ভগবানের দিকে যায়, তার সেই মৃত্যু ফাঁড়া মৃত্যু যোগটা পর্যন্ত কেটে যায়। শাস্ত্র বললে এক রাজা ছিল, বড় প্রজাবৎসল রাজা। প্রজাদের সবসময় কিসে সুবিধা হবে, কি করলে প্রজারা ভালো থাকবে, রাজার সবসময় সেই চিন্তা। প্রজাদের কোনো দিক থেকে কোনো কিছুর অভাব কখনো রাখেনি। কিন্তু তারপরেও এই মহারাজ দেখে কি, যে তার রাজসভায় যত না ভিড় হয়, তার থেকে 10 গুণ বেশি ভিড় হয় ওই বটতলার নিচে এক বাবাজি হরিনাম করেন, সেই হরিনামের আসরে। এত সুবিধা দেওয়ার পরেও রাজদরবারে ভিড় হচ্ছে না, কিন্তু এক বটগাছের তলায় বাবাজি বসে হরিনাম করছে, সেই হরিনামের আসরে একদম ভিড় উপচে পড়ছে। মহারাজ মনে মনে ভাবছে যে কি আছে ওই হরিনাম, আমি এত সুযোগ সুবিধা দিই, তারপরেও আমার রাজদরবারে আসে না। আর ওই বাবাজির মধ্যে কি আছে যে সবাই মিলে যায় আর সেখানে গিয়ে ভিড় করে? তাহলে আমাকে নিজে চোখে দেখতে হবে। এই মনে করে একদিন রাজা একটা বৃদ্ধ বয়স্ক মানুষের ছদ্মবেশ ধরে রাতের বেলা হাতের মধ্যে একটা হ্যারিকেন নিয়ে চলেছে। হ্যারিকেন জানো তো মা? ওই হ্যারিকেন নিয়ে টুকটুক করে চলেছে। এবার বাবা দেখুন, যে যত উন্নতির পথে যাবে তার কিন্তু শত্রুরও তত উন্নতি অর্থাৎ বৃদ্ধি হবে, তাই না? যার কম উন্নতি তার কম শত্রু, আর যার বেশি উন্নতি তার কিন্তু বেশি শত্রু। রাজা প্রভাবশালী, স্বভাবতই রাজার অনেক শত্রু। তা রাজারই এক শত্রু যে রাজাকে মারবে বলে মনস্থির করেছে, আর ওই দিনটাতে সেই খুনিটা একটা ছুরি চাদরের তলায় লুকিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে আসছে। রাজা যাচ্ছে হরিবাসনের দিকে, আর খুনি আসছে রাজাকে মারবে বলে রাজবাড়ির দিকে। এবার রাজা ওই খুনি রাজবাড়িটা চেনে না, ওই বৃদ্ধ বয়স্ক মানুষটাকে দেখে ডাকছে, এই যে ওই রাজবাড়িটা কোন দিকে একটু বলতে পারবে? রাজামশাই তাকিয়ে বলছে, কেন, কি দরকার?
খুনি বলে উঠল, সেই কৈফিয়ত তোমায় দেবো? হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছি জানা থাকে তো বলো, আর না হলে এগিয়ে যাও। রাজামশাই নিজেই নিজের বাড়ির ঠিকানা বলে দিলেন। রাজামশাই ধীরে ধীরে এগিয়ে গেছে, দেখছে বটতলার নিচে এক বাবাজি বসে কীর্তন করছে, আর চারিদিকে একদম ভক্তরা ভিড় করে মন দিয়ে সেই কীর্তন শুনছে। রাজামশাই যেই না ধীরে ধীরে এগিয়েছে বাবা হরিবাসরে বসতে যাবে, এমন সময় কি হয়েছে, একটা ইটে বা কিছুতে পায়ের মধ্যে চোট লেগে পায়ের নখটা উঠে রক্ত বেরোতে শুরু করেছে। মহারাজ বাবাজিকে বলছে, বাবাজি আপনার হরিবাসরে এত লোক আসে, এত ভিড় হয়, আমি আজ প্রথম এলাম হরিবাসরে হরি নাম শুনতে, আর আসতে গিয়ে কিনা আমার রক্তক্ষরণ হয়ে গেল। বাবাজি ইশারায় রাজামশাইকে বসতে বললেন এবং তারপর বললেন, দেখো বাবা, আজ তোমার মৃত্যু যোগ ছিল, অবধারিত, আজ তোমার মৃত্যু হতো। যেহেতু তুমি হরি নামের দিকে এসেছো, সেই কারণে তোমার মৃত্যু ভাড়াটা কেটে গেল, কিন্তু একটুখানি রক্তক্ষরণ হয়ে তোমাকে জানানটা দিয়ে গেল। রাজামশাই মনে মনে ভাবছে যে আমি যদি বুঝি যে এই বাবাজি যা বলছে সব ভুল, কোমরে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করব, সারা জীবন খালি গায়ে ওই মেঝের মধ্যে শুইয়ে রাখবো, দেখাচ্ছি মজা। রাজামশাই বসে কীর্তন শুনছে, আর ওদিকে কি হয়েছে বাবা, এই রাজামশাইয়ের এক বৃদ্ধ চাকর ছিল, যে প্রত্যেক দিন রাত্রিবেলা রাজামশাইয়ের পালঙ্কটা ঝেড়ে দিত, পরিষ্কার করে দিত শোবার আগে। তো সেই দিন বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর এই বৃদ্ধ চাকর ওই বিছানা ঝাড়তে এসে মনে মনে ভাবছে, এত বছর ধরে রাজার পালঙ্ক পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু এই পালঙ্কে শুয়ে যে কত সুখ, সেই সুখটা আজ অবধি অনুভব করতে পারে। তা আজ তো রাজামশাইয়ের আসতে দেরি হবে, আমার মনের এই সুপ্ত বাসনাটা আজ পূরণ করব। একটুখানি রাজার পালঙ্কে শুয়ে দেখব যে এই পালঙ্কে শুয়ে কত সুখ। এই মনে করে শুয়েছে বাবা, বয়স হয়েছে, চারিদিকে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চোখ লেগে গেছে, আর একটা সাদা চাদর নিয়ে পা থেকে একদম মাথা অবধি মুড়ি দিয়ে অঘরে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ বাদে রানীমা এসছে, আর রানীমা এসে দেখছে রাজামশাই একদম মাথা টাথা ঢেকে ঘুমাচ্ছে। রানীমা রাজামশাইকে না ডেকে মুচকে হেসে রাজামশাইয়ের পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সেই সময় ওই খুনিটা ঢুকেছে, খুনিটা ঢুকে দেখছে এটাই তো রাজার ঘর। ঘরের দিকে উঁকি মেরে দেখছে যে পালঙ্কের মধ্যে একজন মুড়ি দিয়ে শুয়ে আছে, আর তার পাশে যে ঘুমাচ্ছে সে হচ্ছে রানীমা। তাহলে এ অন্য কেউ নয়, রাজামশাই, যেখানে রানীমা ঘুমাচ্ছে পাশে। এই মনে করে খুনিটা ভিতরে ঢুকে ওই ছুরিটা নিয়ে একেবারে বৃদ্ধ বয়স্ক ওই চাকরটার বুকের মধ্যে দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর এদিকে রাজামশাই মন দিয়ে কীর্তন শুনছে, মা আনন্দ পাচ্ছে, যত শুনছে তত আনন্দ পাচ্ছে। কীর্তন শেষ হয়েছে, এবার বাড়ির দিকে যখন ফিরেছে, রাজমহলে প্রবেশ করেছে, দেখছে সারা রাজমহলে কান্নাকাটি। কিসের জন্য এত কান্নাকাটি? না এক দাসী বলছে, ওগো আমাদের রাজামশাইকে কে খুন করে দিয়ে চলে গেছে। আহা, আমাদের রাজামশাই বড় ভালো মানুষ ছিল। রাজা মনে মনে ভাবছে, আমি তো জলজ্যান্ত বেঁচে আছি, তাহলে খুনটা হলো কে? ধীরে ধীরে যখন রাজার ঘরের দিকে গেছে, তখন দেখছে যে সাদা চাদর মুড়ি দেয়া কেউ একজন খুন হয়েছে, আর তারই পাশে বসে রানীমা কাঁদছে। রাজামশাই বুঝতে পারছে না যে ওটা কে। ভিতরে প্রবেশ করে বলছে, এ কি রানী, তুমি কার মৃতদেহের পাশে এইভাবে বসে বসে কাঁদছো? রানীমা দৌড়ে এসে বলছে, রাজামশাই আমাদের ছেড়ে চলে গেছে গো, কে যেন এসে রাজামশাইকে খুন করে দিয়ে চলে গেছে। রাজামশাই রানীর দিকে তাকিয়ে বলছে, রাজামশাই যদি খুন হয়ে থাকে তাহলে আমি কে?
নিজের দাড়ি যখন খুলেছে তখন দেখছে আরে এ তো রাজামশাই, তাহলে খুনটা হলো কে? ধীরে ধীরে রাজামশাই এগিয়ে গিয়ে যখন চাদরটা সরিয়েছে বাবা, দেখছে তার পুরনো বৃদ্ধ বয়স্ক সেই চাকর। হ্যাঁ, তাহলে আজকে যেহেতু রাজামশাই হরি নামের পথে গেছিল তাই মৃত্যু যোগটা কেটে গেল, কিন্তু বৃদ্ধ চাকর কেন মারা গেল? লোভে পাপ, পাপে হলো মৃত্যু। আমাদের যতটুকু ভগবান দিয়েছে আমরা তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না, আমরা বেশি বেশি আকাঙ্ক্ষা করে ফেলি, আর বেশি আকাঙ্ক্ষা করতে গিয়ে আমরা নিজেদেরকে বিপদে ফেলি। আজকে সে একজন চাকর হয়ে তার মনের বাসনা হলো রাজার পালঙ্কে শোবে, আর রাজার পালঙ্কে শুয়ে সে বেঘরে নিজের প্রাণটা হারালো। রাজামশাই বুঝলেন যে বাবাজি যা বলেছে তা তো ঠিকই বলেছে, এখানে তো বাবাজি কোনো ভুল কথা বলেনি। তা বাবাজির কাছে গেলেন এবং বাবাজির চরণ আশ্রয় করলেন। তাহলে হরিনাম, এই হরিনামে সকল পাপ তাপ মুক্ত হয়। কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, হরির নাম হরির নাম হরির নামাইব কেবলং কলো নাস্তে 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 ভগতি অন্যথা। ভগতি এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম করতে হবে, একমাত্র হরিনামে কলির জীব উদ্ধার পাবে। এবং শুধু হরিনাম নয়, গুরুচরণ আশ্রয় করে হরিনাম করতে হবে। কারণ যতক্ষণ না এই দেহটা ভগবানের চরণে নিবেদিত করব আমরা, ততক্ষণ তো নিবেদিত হবে না। এবার সরাসরি তো আমরা বিষয়ের কাছে পৌঁছতে পারবো না, আগে আমাদের আশ্রয় নিতে হবে। ভক্ত আর ভগবানের মিলন ঘটান শুধুমাত্র শ্রী গুরুদেব। গুরুদেব ছাড়া ভক্ত ভগবানের মিলন হওয়া অসম্ভব ব্যাপার। তাই আজকে মহাপ্রভু কলির জীবকে ডেকে ডেকে বলছে, ওহে কলির জীব, যদি কলিতে তোমরা উদ্ধার পেতে চাও তাহলে ভক্তিগিরির তলায় আশ্রয় নাও। শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগ ভব সিন্ধু তরাইতে পা ভব পা ভব সিন্ধু তরাইতে পা ভব পা ভব সিন্ধু তরাইতে পা তোমরা ভজ ভজ সবে ভক্তিগিরি তোমরা ভজ ভজ সবে ভক্তিগিরি যার নাম
ভব সিন্ধু তরাইতে পার ভব পার। ভব সিন্ধু তরাইতে পার। তাহলে কলিযুগে কি না, কলিযুগে ভক্তিগিরি আশ্রয় করতে বললেন। যে ভক্তিগিরি আমার মহাপ্রভু এই কলিহত জীবের জন্য নিয়ে এসেছে। তা মহাপ্রভু তো এত কিছু দিয়েছেন মা, কিন্তু আমরা মহাপ্রভুকে কি দিয়েছি, কি দিতে পারি, আমরা কি দেবার ক্ষমতা আছে আমাদের? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমি কি দিয়ে কি দিয়ে করিব নিবেদন। প্রভু প্রভু প্রভু, তুমি তো আমাকে এত কিছু দিয়েছো, যা চাইনি তাও তুমি দিয়েছো, কিন্তু আমি তোমাকে কি দেব, কি দিতে পারি, কি দেওয়ার ক্ষমতা আছে আমার? আমি কি দিয়ে করিব নিবেদন, হরি বল হরি বল। কি দিয়ে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মান আমি কি দিয়ে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মান আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। কি দিয়ে, কি দেব তোমায়, কি নিবেদন করব তোমার চরণে? ভগবান বলছে, তুই আমায় কিছু দিতে চাস, বেশ, তুই যদি আমায় দিতেই চাস, তুই বরং একটা কাজ কর, তুই তোর ওই দেহটা আমাকে দিয়ে দে। ভগবানকে ভক্ত বলছে, আমি তোমায় কি দেব, কি দিতে পারি, কি দেওয়ার ক্ষমতা আছে আমার? ভগবান বললেন, যদি দিতেই চাস, তোর ওই দেহটা তুই আমায় দিয়ে দে। ভক্ত বলছে, ও প্রভু, দেহটা দেব কেমন করে? এই দেহ দেওয়া তো সম্ভব নয়। কেন জানো? আস্তে আস্তে, এই দেহ দেওয়া সম্ভব নয়, কারণ এই দেহের মধ্যে কি নেই? কাপ আছে, কপ আছে, মল আছে, মূত্র আছে, কি নেই দেহের মধ্যে? ওমা, যদি 15 দিন আমরা স্নান না করি, এই দেহ দিয়ে এমন দুর্গন্ধ ছাড়বে যে পাছে কেউ বসতে পারবে না বাবা। তাহলে এটা হলো দুর্গন্ধযুক্ত দেহ। বাসি ফুলে ভগবানের কি পুজো হয়? তাহলে দেহ তো আমি তোমায় দিতে পারবো না প্রভু। ভগবান বলছে, বেশ, দেহ দিতে হবে না, তুই বরং একটা কাজ কর, তোর মনটা তুই আমায় দিয়ে দে। বলে, ও প্রভু, দেহ যদিও বা তোমায় দিতে পারি, এই মন তোমাকে দিতে পারবো না। কেন জানো? এই মনের মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা আছে। হ্যাঁ, এই মন কামনা, বাসনা, লোভ, লালসায় লিপ্ত। যখন এই ধরাধামে এসেছিলাম, তখন আমার মনটা এমন ছিল না গো, কিন্তু এই মায়ার সংসারের বেড়া জালে আবদ্ধ হয়ে আমার মনটা কামনা বাসনা লিপ্ত হয়ে গেছে। আর এমন মন আমি তোমার চরণে কেমন করে দেব বলো? না না না, আমি মনও দিতে পারবো না। ভগবান বললেন, বেশ, দেহ দিতে হবে না, মনও দিতে হবে না, তোর প্রাণটা তুই আমায় দে। বলে, প্রাণও দিতে পারবো না প্রভু। কেন জানো? এই প্রাণের মধ্যে অনেক বেদনা আছে, অনেক দুঃখ আছে, কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে। দুঃখ কষ্টময় এই প্রাণ
এই প্রাণ আমি তোমার চরণে দেব কেমন করে তুমি বলে দাও দয়া। ভগবান এসে বলছে, আসলে তুই দিতে চাস না, তাই তুই দিতে পারছিস না। বলছে, না প্রভু, আমি দিতে চাই এবং দিতে পারি। কখন দিতে পারবো জানো? চিত্তে আসে দয়া করে নিজে লহ অপহরি। চিত্তে আসে দয়া করে নিজে লহ অপহরি। কর তারে আপনারি সব, আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। বলছে, দিতে চাই, দিতে পারি, তখনই দিতে পারবো যখন তুমি আমার এই চিত্তের মাঝে দয়া করে এসে আমার কামনা বাসনাময় মন, সেই মন থেকে কামনা বাসনা টেনে নেবে, এই দুর্গন্ধযুক্ত দেহটাকে তোমার সেবার উপযোগী করে দেবে, আমার প্রাণ থেকে সকল দুঃখ কষ্ট বেদনা দূর করে এই দেহ মন প্রাণ তোমার সেবার উপযোগী করবে। তখনই আমি আমার সর্বস্ব তোমার চরণে নিবেদন করতে পারবো। এই দেহের মধ্যে কি আছে মা? শুধু ধোলা, শুধু ছাড়, মূল্য যা কিছু না, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধোলা, শুধু ছাড়, মূল্য যার কিছু না। শুধু ধুলা, শুধু ছাই, মূল্য যার কিছু না। ও মা, একটু যদি গায়ের রংটা পরিষ্কার হয়, একটু যদি নাক চোখ সুন্দর হয়, বাবা অহংকারে আমাদের মাটিতে পার পড়ে না। কিন্তু দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে যায়, মাটির মধ্যে সমাধিস্থ করলে মাটির দেহ মাটির সাথে মিশে যায়। যদি দাহ করা হয়, দেহ পুড়ে ছাই হয়ে সেও কিন্তু মাটির সাথে মিশে যায়। তাহলে কি দাম আছে এই দেহের বলো? শুধু ধুলা, শুধু ছাই, মূল্য যার কিছু নাই। মূল্য কখন হবে? কবিগুরু বললেন কি, স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। শুধু দোলা, শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। এই দেহ মন প্রাণ মূল্য তখন পাবে যখন তুমি তাকে সেই মূল্যটা দান করবে। ভাঙাচোরা লোহা যার মূল্য বাবা 20 টাকা, 30 টাকা কি 50 টাকা, হ্যাঁ, 1 কেজি ভাঙাচোরা লোহা ধরুন 50 টাকা, কিন্তু 1 কেজি সোনা 50 টাকা কি তার মূল্য? হ্যাঁ, এখন বোধহয় কত 92, 95, সে তো 10 গ্রাম। তাহলে 1 কেজি আরও এগিয়ে ধরুন তাহলে। তাহলে সোনার সঙ্গে যেমন লোহার তুলনা হয় না, কিন্তু যদি কারোর কাছে একটা পরশ পাথর থাকে আর সেই পরশ পাথরটা যদি 50 টাকার ওই 1 কেজি সোনায় ছোঁয়ানো হয়, তখন সে যদি 1 কেজি লোহায় ছোঁয়ানো হয়, তখন সেটা আর লোহা থাকে না, ওই লোহাটা সোনা হয়ে গিয়ে ওই 1 কেজি সোনার মূল্য পায়।
তেমনি আমার এই ভাঙাচোরা লোহার দেহটাকে তোমার ওই পরশমণির স্পর্শে, চরণ স্পর্শে সোনা করে দাও। যেমন ভাবে রামকৃষ্ণদেব ভবতারিণী মায়ের চরণ স্পর্শে সোনা হয়েছিল, স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবের পরশ পাথরে চরণ স্পর্শে সোনা হয়েছিল, যেমন জগাই মাধাই চাঁদকাজি চাপাল গোপাল আমার মহাপ্রভুর চরণ পরশ পাথরের স্পর্শে সোনা হয়েছিল। রুইদাস মীরাবাই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পরশ পাথরের স্পর্শে সোনা হয়েছিল। তেমনি তোমার ওই চরণ পাথরের স্পর্শে তুমি আমার এই ভাঙাচোরা লোহার দেহটাকে একবার সোনা করে দাও দয়াল। আর যদি সোনা করে দাও তখন আমার এই দেহ মন প্রাণ এ জগতে কাউকে আমি দেব না। তখন আমি কি করব জানো? তোমারই গৌরবে যাবে আমারই গৌরব হবে, তোমারই গৌরবে যাবে আমারই গৌরব হবে। সবদামে দিব বিসর্জন, গোতামে দিব বিসর্জন। স্পর্শে তব পরশ রতন, কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। যদি একবার পরশমণির পরশ পাথর চরণ স্পর্শ পাই মা, এই দেহ মন প্রাণ সবটা কিন্তু সোনা হয়ে যাবে। তখন আর অন্য কাউকে দেওয়ার প্রয়োজন হবে না। দয়াময় আমার দেহ মন প্রাণ সবটা তখন আমি তোমার চরণে দিতে পারবো। আমরা তো ভুল করি মা, আমরা মূল্যবান বস্তুর সন্ধান করি, এদিক ওদিক ঘুরে বেড়াই, কিন্তু আমরা ভাবি না যে মূল্যবান বস্তুটা আমাদের হৃদয়ের মধ্যেই আছে। একটা বাচ্চা ছেলের মনে বাসনা জেগেছিল দীক্ষা নেবে। যতবার সে পাড়ার বাবাজির কাছে যায়, 5 বছরের ছেলেকে বাবাজি সময় হয়নি বলে বাড়ি পাঠিয়ে দেয়। হ্যাঁ, একদিন বাচ্চাটা মনস্থির করে বাবাজির কাছে আসে আর চরণ জড়িয়ে ধরে বলে যে গুরুদেব, যতক্ষণ না আপনি দীক্ষা দেবেন আমি আপনার চরণ ছাড়ব না। বাবাজি মনে মনে ভাবছে ও দীক্ষার কি বোঝে, দীক্ষা শব্দের অর্থটা কি বোঝে, ও কি দীক্ষা দেব। ছেলেটিকে পরীক্ষা করার জন্য বলে আমি তোকে দীক্ষা দেব, তবে হ্যাঁ আমার একটা শর্ত তোকে পূরণ করতে হবে। বলছে কি শর্ত প্রভু? বললেন এই জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট বস্তু তুই যদি আমাকে খুঁজে এনে দিতে পারিস তবেই আমি তোকে দীক্ষা দেব। ছেলেটা ভাবছে আমার গুরুদেব কত দয়াল, উৎকৃষ্ট নয়, উৎকৃষ্ট বস্তু আনতে গেলে পয়সার দরকার, গুরুদেব আমায় নিকৃষ্ট বস্তু আনতে বলেছে, 1 মাসের মধ্যে আনতে হবে। ছোট্ট ছেলেটি গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ল নিকৃষ্ট বস্তু খোঁজার জন্য। নানা জায়গা ঘুরলো বাবা, নিকৃষ্ট বস্তু পেল না। যেটাই মনে হয় নিকৃষ্ট সেটারই পাশে দেখে তার মধ্যে উৎকৃষ্ট ভরা আছে। তাহলে উৎকৃষ্ট নিকৃষ্ট মানে ভালো মন্দ মিলে যেটা, সেটা তো একেবারে মন্দ হতে পারে না। প্রায় 1 মাস হব মনে মনে ভাবছি আর বুঝি দীক্ষা নেওয়া আমার হলো না। একদিন মাঠের মধ্যে বসে বৃষ্টা ত্যাগ করছে আর মনে মনে ভাবছে 1 মাস হতে আর 2 দিন বাকি, কিন্তু এখনো তো আমি নিকৃষ্ট বস্তু পেলাম না, আমার বুঝি আর দীক্ষা হবে না। হঠাৎ তার খেয়াল হয়েছে আরে
নিকৃষ্ট বস্তু তো আমার সাথেই আছে, এই বৃষটা, যেটা কেউ ছোঁয় না। আর কেউ যদি ছুঁয়ে ফেলে তাকে কেউ ছোঁয় না যতক্ষণ না সে শুচি হয়। তাহলে এমন নিকৃষ্ট বস্তু থাকতে আমার আবার চিন্তা। গুরুদেব বড় দয়াময়, তাই আমায় মনে করিয়ে দিয়েছে। এই মনে করে ভাবছে এই বৃষ্টাটাই সে গুরুদেবের কাছে দিয়ে যাবে। যেই না বৃষ্টা তুলতে যাবে, সঙ্গে সঙ্গে বৃষ্টা বলে উঠলো, দাঁড়া। চমকে উঠেছে, এদিক ওদিক সেদিক তাকাচ্ছে। কে কথা বলে? আমি বৃষ্টা। বৃষ্টা আবার কথা বলে? বলে বলে, প্রয়োজনে বৃষ্টাও কথা বলে। বলি, এতদিন তো আমাকে দেখলে নাকে চাপা দিয়ে দূর দিয়ে পালিয়ে যেতে। কেউ যদি আমায় ছুতো তাহলে তাকে ছুতে না, নিজে ছুঁয়ে ফেললে স্নান করে শুচি হতে। আজকে কি এমন হলো যে তুমি আমায় হাতে করে নিয়ে যেতে এসছো? বলছে, আসলে কি জানো তো, গুরুদেব আমায় নিকৃষ্ট বস্তু নিয়ে যেতে বলেছে, তবে দীক্ষা দেবে। এ জগতে তোমার থেকে নিকৃষ্ট আর কি হতে পারে বলো? কেউ তোমায় ছোঁয় না, যে ছোঁয় তাকে স্নান করে শুচি হতে হয়, না হলে তাকেও কেউ ছোঁয় না। তাই তোমার থেকে নিকৃষ্ট আর কে হতে পারে? বৃষ্টা বলে উঠল, খবরদার, কাকে নিকৃষ্ট বলছো? আমাকে নিকৃষ্ট আমি না নিকৃষ্ট তোমার ওই দেহটা? তুমি জানো, কালকেও আমি শহরের বড় মিষ্টির দোকানে, এসি দোকানে শোকেসের মধ্যে সাজানো ছিলাম। নাম আমার রাজভোগ, আর দাম হলো 50 টাকা। এক কৃষ্ণ ভক্ত আমায় কিনে নিয়ে গেল, রাধা মাধবের চরণে আমায় সেবায় লাগালো। আমি ছিলাম মিষ্টির দোকানের সামান্য রাজভোগ। রাধা মাধবের চরণ পেয়ে আমি হয়ে গেলাম প্রসাদ। সেই প্রসাদ তুমি সেবা করলে, আর আজ সকালে তোমার শরীর দিয়ে যখন আমি বেরোলাম তখন আমি হয়ে গেলাম বৃষ্ঠা। তাহলে এবার তুমি বলো, নিকৃষ্ট আমি না নিকৃষ্ট তোমার ওই দেহটা? হরি বল, হরি বল। ছেলেটি মনে মনে ভাবছে, তাই তো, যা রাধা মাধবের সেবায় লাগে, যা প্রসাদ, তা তো কখনো নিকৃষ্ট হতে পারে না। তাহলে এ জগতে যদি সব থেকে নিকৃষ্ট বস্তু কিছু থেকে থাকে, সেটা হলো আমার এই দেহ। পেয়েছি, ছুটতে ছুটতে সে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, গুরুদেব, নিকৃষ্ট বস্তু আমি পেয়েছি, আমার এই দেহটা হলো নিকৃষ্ট। তোমার চরণ পরশ পাথরের স্পর্শে তুমি আমার এই নিকৃষ্ট দেহটাকে উৎকৃষ্ট করে তোলো। গুরুদেব বলছেন, রে, এবার আমি তোকে দীক্ষা দেব। জীবনের আসল বস্তু তুই খুঁজে পেয়েছিস। এই দেহ ততক্ষণ নিকৃষ্ট যতক্ষণ না এই দেহ আশ্রয় করছে। যখনই আশ্রয় করবে, গুরুদেবের কৃপায় এই দেহ উৎকৃষ্ট হবে। আর যখন উৎকৃষ্ট হবে, তখনই এই দেহ ভগবানের সেবায় লাগবে। ছোট্ট ছেলেটি গুরুদেবের চরণ দোকানে জড়িয়ে ধরে বলে, ওগো গুরুদেব, বলি এবার দাও দাও আমার, হরি বল, হরি বল। আমায় দীক্ষা দাও গো, ও ওগো গুরুদেব, তুমি এবার দাও 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 আমায়, আমায় দীক্ষা আমায় দীক্ষা দাও।
এবার দাও 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 আমায় দীক্ষা দীক্ষা দাও গো তোমার ওই রাঙা চরণে আমি কৃষ্ণ মজা করতে পারি ওই রাঙা চরণে হরি বল হরি বল। আশ্রয় দাও গো যেন আর এ জন্মে হয় কি না হয় গো যেন তোমার চরণ সেবা করতে পারি এ জন্মে আর হয় কি না হয় ওই চরণ সেবা করতে পারি তোমার চরণ তলে আমার আশ্রয় দাও চরণ সেবা করতে পারি। ওই চরণ তলে আশ্রয় দাও হে তোমার চরণের পাশে রেখো তুমি ছাড়াই আমার কে বয়স চরণের পাশে রেখো তুমি ছাড়াই কে বয়স ওই চরণের পাশে রেখো রাঙা চরণে আশ্রয় দাও গো চরণ ছাড়া আর কি আছে আমার চরণে আশ্রয় দাও গো। চরণ ছাড়া আর কি আছে আমি ওই চরণের অভিলাষী। চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণের অভিলাষী। চরণ ছাড়া করো না গো। সে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো হৃদয় জন্মে 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 চরণ ছাড়া করো না গো। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। তোমার চরণ তলে আমায় আশ্রয় দাও গো। নিতাই গৌর হরিব আজকে মহাপ্রভু আমার গিরি গোবর্ধন পর্বত অর্থাৎ ভক্তিগিরি ধারণ করলেন নদিয়া নবদ্বীপের মাঝে আর কলিহত জীবের উদ্দেশ্যে বললেন ওরে কলির জীব যদি এই কলিযুগে উদ্ধার পেতে চাও তাহলে তোমরা ভক্তিগিরির তলায় আশ্রয় নাও অর্থাৎ হরিনামকে আশ্রয় করো। এবার এই কথা শুনে মা আমাদের পূর্বপুরুষ যারা তারা তো ভক্তিগিরি আশ্রয় করলেন কিন্তু কলি মহারাজ ভয় পেয়ে
মহাপ্রভুর কাছে ছুটে এসে বলছে, প্রভু সবাই যদি ভক্তিগিরি আশ্রয় করে আমি কার মধ্যে প্রবেশ করব। আমি মানুষের মধ্যে প্রবেশ করি, তাদের দিয়ে ব্যভিচার করাই, অনাচার করাই, মিথ্যাচার করাই। সবাই যদি ভক্তিগিরি আশ্রয় করে তাহলে আমি কার মধ্যে প্রবেশ করব। মহাপ্রভু বললেন, ভালো কথা সবাই শোনে না। শোনে? ভালো কথা সবাই শোনে মা? সবাই শোনে না। বলছে যারা শুনবে না তুমি তাদের মধ্যে প্রবেশ করো। যারা হরিনাম করবে না, যারা ভক্তিগিরি আশ্রয় করবে না, ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করবে না, গুরুচরণ আশ্রয় করবে না, তুমি তাদের মধ্যে প্রবেশ করো। তবে হ্যাঁ, যারা ভক্তিগিরি আশ্রয় করবে তাদের যদি জ্বালাতে যাও তাহলে সেই অনলে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। হরি বল, হরি বল। কলিকে কলির জায়গা দেখিয়ে দিলেন, আনন্দ মনে কলি চলে গেল। তাই মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করলেন। মা প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম লইল, নিতাই হরি বল। এই কলি কালে